হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু টাকা। টাকাগুলো কিসের সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। ব্যাংকে টাকা জমানোর মূল উদ্দেশ্য ছিল কোথাও ঘুরতে যাওয়া। পরবর্তীতে ঘুরতে যাওয়ার সময় হয় না বলে তাই আমি এগুলো টাকা জমিয়ে ভাবছিলাম একটা আইফোন কিনবো। আইফোন কিনে আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেব, কিন্তু তা হলো না। কারণ কখন যে বিপদ চলে আসে তা বলা যায় না। বিপদ যদিও আমার আসেনি, এসেছে বাড়ির, তাই দিয়ে দিলাম আম্মুকে। আম্মু এমনিতেই অনেক টাকা মানুষের কাছ থেকে ধার নিয়েছেন। আব্বুও টাকা দিতে অনেক লেট হচ্ছে, আমার ব্যাংকটি কেটে আম্মুকে দিয়ে দিলাম 5,000 টাকা। এই ব্যাংকে আমার হিসাবে 6 থেকে 7,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা বলবেন 6 থেকে 7,000 টাকা হলে এখানে 5,000 কেন? কারণ বলছি ভাই, আমার ছোট ভাই আছে, যার ঘরে ছোট ভাই আছে সে বুঝবে। কারণ সেই এই চিকন ছিদ্র দিয়েই চিপনি দিয়ে, ওই চিপনি না সরি মুসনা দিয়ে টাকা বের করে নেয়, বের করে নিয়ে খরচ করে ফেলে। আগে 1,500 টাকা খরচ করে ফেলতো। म्यूजिक ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। যদিও সে ধরে না ব্যাংক, প্রায় 1.5 বছর হয়েছে জমাইছি এই টাকা দিয়ে। আর এই জমানোর প্রত্যেকটা নোটই অনেক কষ্টের। প্লাস্টিকের সিকিগুলো দেখছেন, সেই কয়েনগুলো দিয়ে দিব আমার বোনকে। এটা কথাই ছিল যে কয়েন যতগুলো থাকবে সবগুলো আমার ছোট বোনে। এখন আরেক ব্যাংক আনছি, সেটাও কয়েন জমাচ্ছি, সেটাও আমার ছোট বোনে। তো আপনারা এভাবে টাকা জমাতে পারেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এভাবে টাকা জমিয়ে কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখছো